মেয়ে দেখো কতটা অসুস্থ হয়ে পড়েছে, খুব কষ্ট পাচ্ছে। কালকে তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো যে ওকে হাসপাতালে নিয়ে গেছিলাম। খুব একটা ভিডিও করতে পারিনি কারণ ওরকম মানসিকতা ছিল না যে মেয়ে অসুস্থ ভিডিও করব। মেয়েকে বাধ্য হয়ে হাসপাতালে নিয়ে যেতে হলো কারণ শীতের সময় তো 2 হাতে ইঞ্জেকশন দিয়েছে। আর সবাই যেভাবে আমার পাশে আছে এরকম ভাবে পাশে থেকো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তা আজকের ভিডিওটা দেখো, মেয়ে অসুস্থ সেখান থেকেই শুরু করলাম। আসলে ভিডিওটা তো বানানোর ইচ্ছেই ছিল না, কারণ বানানো এই কারণে ইচ্ছে ছিল না, মেয়ে তো অসুস্থ, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো। তা মেয়ে কিন্তু একটু আমাকে ছাড়ছে না। মেয়ে যখন অসুস্থ হয় না, তখন একটু আমাকেই চাই যে মা একটু বসে থাকো, মাথায় হাত বুলিয়ে দাও, এখান থেকে যেও না। তো কী করবো বলো তো, সন্তান, ও বললেও ভালো লাগে না, মনে হয় না ওর পাশেই বসে থাকি, কাজ পরে করব, কারণ ওকে আগে দেখাশোনা করব, তাই না? শেষ। বমি হবে? না, বমি হবে না, একটু বমি হবে না। কোন ভাত নেই, শেষ। আর দেবো না তো, আর বমি হবে না। ওখানে জলটা রয়েছে, খেয়ে নিন। এই জলটা শেষ করতে হবে, তাহলে তুমি এনার্জি পাবা শরীরে, নাহলে কোনো এনার্জি পাবা না। ব্যাস। আর না, আমি মুখ ধুয়ে যাচ্ছি, দাঁড়াও। দেখো, মেয়েকে ভাত খাওয়ানো হয়ে গেছে, মা একটু জলটা নিয়ে গেল, তাই মা বলছে একদম শুয়ে শুয়ে জল খাবি না, একটু উঠে জল খা, কারণ শুয়ে জল খেতে নেই, গলা টলায় যদি বেঁধে যায়, তাই না? তারপরে মা দেখো জলটা খাইয়ে দিয়ে তারপরে মুখটা একটু ধুয়ে দিল। আসলে কি বলতো, প্রত্যেকটা মাই সন্তান যদি একবার অসুস্থ হয়ে পড়ে, মনে হয় যে কিভাবে মেয়েটা কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না? ঠিক সেরকম আমিও, মেয়ে যদি একটু অসুস্থ হয়ে পড়ে না, আমার খুব মনটা খারাপ হয়। আর মনে হয় যে না, কোনো কাজ করব না, মেয়েটার সাথেই আমি থাকি। আর মেয়েও জানো না, আমাকে ছাড়া একটু থাকতে চায় না। অন্তত মেয়ে যখন অসুস্থ হয়ে পড়ে তখন মেয়ে বলে, মা তুমি আমার কাছ থেকে সরবে না। আজকের দুপুরের খাবার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তা আজকে আমার ডিউটি ছিল না, ওই জন্য ভয়েসটা আমিই দিতে পারছি। তা নিজেরও খুব ভালো লাগছে, অনেক দিন পরে ভয়েস দিতে পারছি তোমাদের সামনে, খুব ভালো লাগছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো, আজকে রান্না হয়েছে আমাদের, সেরকম কিছু হয়নি। তা যথারীতি এই যে ঠান্ডা ভাত, এখন তো আর শীতকালে গরম থাকে না। আর এটা হচ্ছে পালং শাকের তরকারি। আর এই দেখো মুসুরির ডাল। আর এই যে পাঁপড় ভাজা। আর এই যে রিঠা মাছের তরকারি। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার। কুবলু, খাচ্ছিস? কিরে খাচ্ছিস? পাঁপড় ভাজা দিয়ে ভাত খাচ্ছিস? আজকে স্কুলে গেছিলিস তো? তাই? ও খুব ভালো মেয়ে গো। গুবলু স্কুলে যায়, ও খুব ভালো মেয়ে। তাকা একটু, এই দেখো, ও খুব ভালো মেয়ে। না, অত আর ফোন ঘাটে না আগের মতন। হাতে এখন ফোনটা নিল যেহেতু স্কুল থেকে আসলো, এটা বাচ্চাদের নিয়ম, কার্টুন দেখতে দেখতে ভাত খায়। আগের মতো সত্যি ফোন ঘাটে না, তাই না? আর এই যে সুব্রত খাওয়া দাওয়া করছে। আজকে সাদা মাটা রান্না, শাক, গরম গরম ভাত। ও বললো ঠান্ডা ভাত, এটা সব একসাথে রান্না হয়েছে। এত মিথ্যা কথা বলে না। সকালে একবার রান্না হয়েছে, কিন্তু দুপুরেও ভাত করা হয়েছে। সকালে যেহেতু ফ্যানে ভাত করা হয়েছে, এই জন্য ঝরঝরা ভাত করা হয়েছে, শাকের তরকারি, এই যে পাঁপড় ভাজা, ডাল, আর আমাদের ওই যে কি মাছ। খুব একটা ভালো নেই। ভালো নেই সে তো জানি, কার জন্য? মেয়ের জন্য। কারণই ভালো নেই মন, ওই জন্য রান্না বান্নাও সেরকম কিছু হয়নি। আমি আর বাজারে যেতে পারিনি। বাবু এই রিঠে মাছ দেখালাম, ওই রিঠে মাছ এনেছিল। তা আমি রিঠে মাছ খাই না,
ওই জন্য আজকে আমার জন্য এই শাক আর ডাল আর এই পাঁপড় ভাজা দিয়েই খাবো। তা চলো তোমরা দেখতে থাকো, টুম্পা এখনো খাইনি, খেয়ে নি গো। তারপরে আবার আজকে ভিডিও করা হয়নি সেরকম, মেয়ের শরীর প্রচণ্ড অসুস্থ। মেয়ের কিছু হলে হ্যাঁ রাগ হয়, দুটো বকাঝকা করেছি কালকের থেকে, খুব বকাঝকা করেছি কালকে, আমরা সারা রাত ঘুমোতে পারিনি, সারাটা রাত মানে যন্ত্রণায় শুধু কাতরাচ্ছে, রাগও হচ্ছে, মানে রাগ মাঝরাতে কি বলবো আর। তারপরে উঠলাম ভোরবেলায়, যেরকম উঠি ন্যাচারালি অভ্যাস, ঘুম ভেঙে যায়, সে ভোরবেলাতেও দেখি মানে সেই কাতরাচ্ছে যন্ত্রণায়। তা এখন আপাতত ঠিক আছে, ওষুধ তো খাওয়াচ্ছি, দেখা যাক কি হয়। আর আজকে তোমাদের তো আগের ব্লগে দেখালাম আমি যে হসপিটালে নিয়ে গেছিলাম, তো হসপিটালে আর আমরা ভিডিও করতে পারিনি, কারণ খুব খারাপ লাগছিল, সেই মানসিকতাও ছিল না কালকে। তারপরে টুম্পা কখন করেছো এই ভিডিওটা সেটা আমি জানি না। তা আজকে মন মানসিকতা সত্যিই খুব খারাপ হয়ে রয়েছে, যতটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, টুম্পাও খেয়ে নিই, কবু খিদে পেয়েছে না, তাহলে আমরা খেয়ে নিই। দুপুরের পর থেকে আর কোনো ভিডিও হয়নি। তা দেখো সন্ধ্যাবেলা মা একটু চা করে দিয়েছে, একটু চা খেয়ে নিলাম। দেখো কতটা অসুস্থ হয়ে পড়েছে, খুব কষ্ট পাচ্ছে। কালকে তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো যে ওকে হাসপাতালে নিয়ে গেছিলাম, খুব একটা ভিডিও করতে পারিনি কারণ ওরকম মানসিকতা ছিল না যে মেয়ে অসুস্থ ভিডিও করব। তবু তোমাদের সাথে শেয়ার করি, লাইভ থেকে ছেড়ে চলে গেছিলাম, তাই জন্য ভাবলাম তোমরা অনেকেই ভাবছো যে লাইভটা কেন বন্ধ করে দিলাম, কিসের জন্য বন্ধ করে দিলাম। তা মেয়ে সত্যি খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাই মেয়েকে বাধ্য হয়ে হাসপাতালে নিয়ে যেতে হলো, কারণ শীতের সময় তো। আসলে মেয়েটা যদি রাত্রেবেলা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে সেই চিন্তা করেই হাসপাতালে নিয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে লাইটটা বন্ধ করতে হয়েছে। তারপরে মেয়েকে নিয়ে গেছিলাম, 2 হাতে ইঞ্জেকশন দিয়েছে। তা মেয়েটা ইঞ্জেকশন দেওয়ার পরে আধ ঘন্টা পরে সামান্য একটু ভালো হয়েছে, আর এখনো পর্যন্ত হালকা পেটে ব্যথাটা আছে, আর প্রচণ্ড বমি করেছে, কালকে রাতেও খুব বমি করেছে, সারা রাত আমরা 3 জনা ঘুমাতে পারিনি, সারা রাত আমরা ঘুমাতে পারিনি। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে একটু মুড়ি টুড়ি খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম, পেটের ব্যথা আগের থেকে একটু কম আছে, স্নান করালাম। তা এখন বলছে আমার শরীরটা ভালো লাগছে না। বমি করলে শরীরটা খারাপ লাগে সেটা আমি নিশ্চয়ই জানি, কারণ কিছুদিন আগে আমাদের বাড়ির শুধু সবারই বমি, শরীর খারাপ হয়েছিল, তাই জন্য সেই জিনিসটা অন্তত বুঝি যে বমি করলে শরীরটা কতটা খারাপ লাগে। তার এই যে মেয়ে একদম অসুস্থ হয়ে পড়েছে, একটু ক্যামেরার সামনে আসতে চাইছে না, আর আজকে আমি ভিডিও বানাইনি, যতটুকু বানিয়েছি তোমরা একটু দেখো ভিডিওটা, আর সবাই যেভাবে আমার পাশে আছো এরকমভাবে পাশে থেকো। সুব্রত একটু বেরিয়েছিল, তা বেরিয়ে একটু মিষ্টি নিয়ে এসেছিল, গুড়ের রসগোল্লা। সুব্রত যেহেতু বাড়ি এসছে, ওর একটু সন্ধ্যাবেলা খিদে পেয়েছে, তাই জন্য একটু মিষ্টির রস দিয়ে আর মিষ্টি দিয়ে একটু মুড়ি দিয়েছি, তাই দেখো মুড়ি খাচ্ছে। তো তোমার জন্য কি একটু চা করতে হবে? হ্যাঁ চা করবো। হ্যাঁ, আরে এটা না বললে হয় না যে চা করতে হবে না? চাটা কি দরকার খুব? হ্যাঁ তা চা করবে না সন্ধ্যাবেলা, এ কি বাবা, এই দেখো মিষ্টি আর মিষ্টির রস দিয়ে মুড়ি খাচ্ছে, আর মিষ্টির রস দিয়ে মুড়ি খেতে কিন্তু সে লাগে, তাই না গো? আমার তো রুটি দিয়ে খুব ভালো লাগে, গরম গরম রুটি আর মিষ্টি আমার সত্যিই খুব ভালো লাগে। আর ওই দেখো পুরো একদম চাপা দিয়ে মেয়ে একদম শুয়ে রয়েছে, মেয়ের শরীরটা এতটাই অসুস্থ, একদম তাকাতে পারছে না, কন্টিনিউ বলছে মা মাথা টিপে দাও, ঘাড় টিপে দাও, এরকম বলে যাচ্ছে। তাই আমি বললাম তুই একটু ঘুমা, তা আমি একটু বাইরে আসি, তাই একটু সুব্রতর জন্য একটু চা করে দিই, কারণ একভাবে তো বসে রয়েছেই, উঠে পড়েছে, এই যে তাকাচ্ছে, অতটা ভালো তাকাতেও পারছে না, এতটাই অসুস্থ। তো চলো আমি চাটা করে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তা সুব্রত একটু হাত দেখিয়ে দাও, ও চুল কাটছো, ঠিক আছে তুমি চুলকাও। আমাদের গুবলু সোনা দেখো হেলমেট নিয়ে খেলা করছে, তা বলছে দেখো আমার কত বড় চশমা, তাহলে হেলমেটটা পরেও কিন্তু পরে এত সুন্দর লাগছে ওকে। তা আমরা বলছি গুবলু তুই কি চাঁদে যাবি? ও বলছে হ্যাঁ, ও আরও সামনে এসছে, দেখো দেখাচ্ছে সবাইকে, আবার বলছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার বাবা দেখো মেয়ের জন্য পাকা পেঁপে এনেছে, এক দিদিভাই বলছিল যে মেয়েকে পাকা পেঁপে খাওয়ানোর জন্য, তাই আমি বাবাকে বললাম বাবা তাহলে পাকা পেঁপে পেলে তুমি এনে দিও। তাই বাবা দেখো সঙ্গে সঙ্গে বলেছি বলে বাবা আবার ফলের দোকান থেকে পাকা পেঁপেটা এনে দিয়েছে।
তা পাকা পেঁপে কিন্তু খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে তো আরোই ভালো। তা এই যে দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছে, এতক্ষণ ঘুমোচ্ছিল, জোর করে ডেকে তোলা হলো, তারপরে এই যে মেয়েকে খাওয়াচ্ছে। ভালো নেই গো মেয়ের শরীর, এটাই তো ভালো লাগছে না। দেখি আজকের দিনটাও দেখা যাক। অল্প করে খেতে হবে ভাত, পেট ভরে খেতে হবে। আর একটু ডাল দাও, ডালের জলটা দিয়ে একদম মাখো মাখো করে মাখো। তোমরা সবাই একটু প্রার্থনা করো ভগবানের কাছে আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। হঠাৎ করে এরকম হলো, আমারও মনটা ভালো লাগছে না, তবে রাগও হচ্ছিল, এটাও সত্যি কথা। মেয়েকে তো টুম্পা খাইয়ে দিচ্ছে, এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থেকো, খুব ভালো লাগছে, তোমাদের সাপোর্টেই আমরা এগিয়ে যেতে পারছি। আশা করছি সফল হব। অবশ্যই তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো যে আমরা যেন একটু এগিয়ে যেতে পারি। যেভাবে পাশে থাকছো সবাই পাশে থেকো, আর কি বলবো, আর মনটাও সেরকম খুব একটা ভালো নেই। চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ব্লগের সাথে। চলো টাটা, বাই বাই।